মুভ অর কপি, মুভ টু এন্ড, ক্রিয়েট আ কপি, ওকেতে ক্লিক। এই যে দেখুন আরেকটা তৈরি হলো। তাহলে এখানে আমরা কি দিব বলুন তো? অ্যাডিডাস। এই যে এন্টার দিছি, দেখুন অ্যাডিডাসের সব কিন্তু চলে আসছে। যে এই যে পুমা, খেয়াল করুন এর একটা নতুন ডাটা অ্যাড করতে, আর সেই ডাটাটা এখানে যেন আসে সেটা দেখতে চাচ্ছি, আমরা টেস্ট করতে চাচ্ছি। তো মেইন শিটে আসলাম, এখানে এসে জাস্ট আমি টাইপ করলাম পুমা, ওকে। এখানে বললাম ধরে নিন যে নর্থ বললাম, এখানে আমরা টেস্ট দিয়ে দিলাম, এই জায়গায় আমরা বললাম 10, আর এখানে বলি 200, জাস্ট বোঝার সাথে এন্টার। এইবার আমরা যদি এখানে পুমাতে আসি, এই যে দেখুন পুমা নর্থ টেস্ট 10 200, কোনো ডাটা এখান থেকে ডিলিট করে, খেয়াল করুন আমি কি করি, এই যে এইটাকে ডিলিট করে দেই প্রথমটাই। তো এখানে কত ছিল? 44540, এখানে কত আছে দেখুন তো? 44540। তাহলে আমরা এইটাকে ডিলিট করে দেই। এই যে দেখুন আমরা এখানে যদি আসি, এই যে দেখুন 44540 কিন্তু নাই। আমি এই মেইন শিটে নতুন একটা ডাটা এখানে অ্যাড করি। ধরে নিন যে আমি এখানে দিলাম যে নিউ ডাটা, জাস্ট এখানে বললাম ওয়েস্ট, এই জায়গায় বললাম টেস্ট নিউ, তারপর এখানে আমরা দিলাম 200, আর এখানে দিলাম ধরে নিন যে 4500, ওকে। মুভ অর কপি, জাস্ট মুভ টু এন্ড, ক্রিয়েট কপি, এই যে চলে আসলো নিউ ডাটা, এন্টার। এই যে দেখুন নিউ ডাটার যেই ডাটাগুলো আমাদের আছে এখানে, সেটা কিন্তু অটো চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলে একটি শিট থেকে ডাটা স্বয়ংক্রিয়ভাবে একাধিক শিটে ট্রান্সফার করা যায়। আপনি যদি এক্সেল ব্যবহার করে ডাটা ম্যানেজমেন্ট সহজ করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমরা দেখব সহজ কিছু ফর্মুলা ব্যবহার করে কিভাবে এই কাজটি করা যায়। ভিডিওটি দেখলে আপনি শিখবেন এক্সেলে ডাটা অটোমেটিক ফিল্টার করে আলাদা শিটে পাঠানো। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন শুরুতেই এই যে আমি কিছু ডাটা আমার এখানে নিয়ে রাখছি, আপনি প্রয়োজনে ভিডিওটি পজ দিয়ে এই ডাটাগুলো লিখে নিতে পারেন। এই যে তাতে কি হবে যে আমার কাজ আমি যেভাবে করতেছি আমার সাথে সাথে আপনি করলে আপনারও কাজগুলো হচ্ছে কি না, কোথায় ভুল হচ্ছে জিনিসটা বুঝতে সহজ হবে। আর আপনি যদি অন্য ডাটা ইউজ করতে চান তাতেও কোনো সমস্যা নেই। ওকে, খেয়াল করুন আমাদের টার্গেট হচ্ছে এই যে এখানে বেশ কিছু ব্র্যান্ড আছে, খেয়াল করছেন এখানে নাইক আছে, পুমা আছে, অ্যাডিডাস আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি রিবক আছে, বা আমরা চাইলে আরও ব্র্যান্ড এখানে অ্যাড করতে পারি। তো আমরা দেখব যে এই ডাটাগুলো কিভাবে আলাদা আলাদা শিটে এখান থেকে ইউজ করে ফিল্টার করা যায়। সেই সাথে আমরা নতুন কোনো ডাটা এখানে অ্যাড করলে, ডিলিট করলে, আপডেট করলে আমাদের যেই আলাদা আলাদা শিট আসবে সেগুলোতেও যেন সেই কাজটি হয়ে থাকে। এছাড়াও যদি আমরা চাই যে এখানে নতুন কোনো ব্র্যান্ড আমরা যোগ করব, তার জন্য আমরা আলাদা শিট কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো আমরা A to Z দেখব। তো শুরুতেই আমরা যেই কাজটি করব, খেয়াল করুন আমি প্রথমেই এই যে আমার শিটটি আছে এটার একটি নাম দিয়ে দিই। যেমন আমি এটার নাম দিলাম মেইন শিট, আপনি চাইলে যে কোনো নামই দিতে পারেন, ওকে, মেইন শিট। এরপরে এই যে এই শিটে যে ব্র্যান্ড থেকে রিলিজিয়ন অ্যামাউন্ট পর্যন্ত আছে এই টাইটেলটা আমরা কপি করে নেব, ঠিক আছে। তো আমি কন্ট্রোল-C দিলাম, এই যে সবগুলো টাইটেল সিলেক্ট করে কন্ট্রোল-C দিছি। আমি প্লাসে ক্লিক করে এই যে শিট 1 আমার আসলো। জাস্ট এখন আমরা যেই কাজটা করব, এই যে বামের একটি কলাম আমরা ফাঁকা রেখে এই পাশ থেকে অর্থাৎ বি কলাম থেকে আমরা ডাটাগুলো পেস্ট করব। কন্ট্রোল-V দিয়ে দিলাম, খেয়াল করুন আমার ডাটাগুলো চলে আসছে। তো বেটার হয় শুরুতেই আমরা একটু স্টাইল করে নেই যেন আমাদের দেখতে একটু ভালো লাগে। খেয়াল করুন আমি এই যে এইটাকে মিডিল অ্যালাইন করে নিলাম, একটু প্রয়োজনে বড় করে নেই, বা এখান থেকে আমরা এরিয়াল ব্ল্যাক দিতে পারি, ওকে। আমি এরিয়াল ব্ল্যাক নিলাম, সেই সাথে আমি একটু বড় বানিয়ে নিলাম। এই যে দেখুন এখন কিন্তু আমার দেখতে একটু ভালো লাগছে। যাই হোক আমরা চাইলে আরও একটু বড় বানাতে পারি, এই যে আমার চলে আসলো। তো এই জায়গায় মূলত আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করব। তো এইটাকে আমরা আরও একটু বড় বানিয়ে রাখি যাতে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো শুরুতেই আমরা যেই কাজটি করব, খেয়াল করুন এই পাশে যে ব্র্যান্ড আছে যে কোনো একটি নামকে আমরা এই শিটের এই জায়গায় যে কোনো একটা জায়গায় লিখে রাখবো, আর সেটাই আমরা এখানে ইউজ করব। তো যেমন ধরুন আমি নাইক বা যে আমি পুমাই নিলাম, তো আমি এখানে লিখে রাখলাম জাস্ট পুমা, ওকে। এই জায়গায় মূলত আমি একটি ফর্মুলা ইউজ করব যার নাম হচ্ছে ম্যাচ, ঠিক আছে। তো আমরা এখানে বলি ইকুয়াল জাস্ট
ম্যাচ, এই যে চলে আসছে, ট্যাপ দিলাম। তো শুরুতেই আমরা যেই কাজটা করব যে এই পুমা আমার মেইন শিটের কত নাম্বার রোতে আছে প্রথম ভ্যালুটা সেটাই আমরা বের করব। ওকে, তো আমরা তাহলে পুমাতে ক্লিক করলাম। এখন আমরা কমা দিয়ে এরপরে মেইন শিটে আমরা চলে আসব। তো এই পুমা আমার কোন কলামে আছে খেয়াল করুন, এটা কিন্তু এ কলামে আছে। তো আমার যে কলামেই থাকুক সেই কলাম পুরোটাই আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এর নামের উপরে ক্লিক করি। এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এইটা আপনি চাইলে ছোট বড় করে দেখতে পারেন। এই যে এরপরে আমরা কমা দিব, কমা দিয়ে জাস্ট 0 দিব। এখন যদি আমরা এই শিটে ফেরত যাই তাহলে দেখতে পাবো যে এই ফর্মুলার মান 20, অর্থাৎ পুমার অবস্থান ঠয়নি সেটা চলে আসছে। যদি আমরা এখানে যাই খেয়াল করুন, এই যে প্রথম পুমা আছে 20 নাম্বার রোতে, তো সেটাই মূলত আমার এখানে ম্যাচের কারণে এর কারণে বের হয়ে আসলো। ওকে, এখন আমরা যদি এইভাবে এটা টান দেই তাহলে কিন্তু আমাদের রং অ্যান্সার আসবে, অর্থাৎ এরর আসতেছে। তাহলে আমরা যেই কাজটা করি, কারণটা কি খেয়াল করুন, আমরা কিন্তু এটা H2 ইউজ করছি, আর এখানে ফিল হ্যান্ডেলার ইউজ করলে কি হবে বলুন তো, এগুলোর H2 না থেকে H3 হবে। তো এখানে তো পুমা নেই, তাহলে আমার কি করতে হবে, এই সেলটাকে ফিক্সড করে দিতে হবে, অর্থাৎ এই সব জায়গায় আমার H2 আসবে। তো আমি ফাঁকা জায়গায় ক্লিক করে Ctrl Z দিলাম। ওকে, তো এখানে এসে ডাবল ক্লিক করে জাস্ট H2 এর এখানে কার্সর রেখে আমরা যদি কিবোর্ড থেকে F4 প্রেস করি তাহলে এটা কিন্তু ফিক্সড হয়ে যায়। ওকে, এখন যদি আমরা এন্টার দেই তো রেজাল্ট আগের মতোই সেম আসলো। এখন আমরা এটা যদি ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো হ্যাঁ আমার আসছে, প্রত্যেক ক্ষেত্রেই 20 আসছে, কিন্তু সঠিক রেজাল্ট আমরা এখনও পাই নাই। কারণ কি, এই জায়গায় যদি আমরা খেয়াল করি পুমা দেখুন 20, 21, 22, 23 এইভাবে আসে, আর এখানে আসছে কিভাবে 20, 20, যেটা আমাদের সঠিক রেজাল্ট না। তাহলে আমরা যেই কাজটা এখানে করব খেয়াল করুন, অর্থাৎ এই জিনিসটাকে আমরা এখন ডাইনামিক করতে চাচ্ছি। তো শুরুতে আমি এটাকে একটু ডিলিট করে নেই, জাস্ট একটাই রাখি। তো এখানে আমরা ডাবল ক্লিক করলাম। তো এই জায়গায় আমরা ইউজ করব অফসেট, ঠিক আছে। তো অফসেট ফর্মুলাটা আমি এখানে লিখছি অফসেট, আমি জাস্ট এখন ট্যাপ দিলেই চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। প্রয়োজন আমি এই যে এখান থেকে লিখি, কারণ এখানে আমাদের দেখতে সুবিধা হচ্ছে। ওকে, তো এই যে আমার এটা ছিল এ ব্র্যান্ড কলামটা ছিল, সেটাকে আমরা ফিক্সড করে দেবো। F4 প্রেস করলাম। ওকে, আমাদের এটা ফিক্সড হয়ে গেল। এখানে আমরা কমা দিয়ে জাস্ট এই জায়গায় ইউজ করব হচ্ছে আমার এই শিটেরই এই কলামটি A1 সেলটি আমরা ইউজ করব। তো এক্ষেত্রে কিন্তু আমার এটা শো করছে না, শিট 1-এর যে A1 সেলটা শো করছে না। খেয়াল করুন, আমি এইদিকে গিয়ে আবার এখানে আসলাম, এই যে এখন কিন্তু শিট 1 আমার চলে আসছে। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, খেয়াল করছেন। তো অনেক সময় যদি এরকম ঠিকমতো না আসে তাহলে আমি যেভাবে মেইন শিটে গিয়ে আবার এই শিটে আসলাম, এই কাজটি আপনি করতে পারেন। খেয়াল করুন, এই যে আমি আরেকবার দেখাচ্ছি। আমি এখানে কি করলাম, মেইন শিটে গেলাম, দেখুন এখানে কিন্তু মেইন শিট রেফারেন্স হয়েছে। জাস্ট আবার শিট 1-এ আসলে কিন্তু এখানে শিট 1 লেখা চলে আসবে, এই যে খেয়াল করুন। ওকে, এখন আমরা কি করি, জাস্ট এইটাতে ক্লিক করি। ওকে, এখন কমা দিয়ে খেয়াল করুন এই জায়গায় একটা দেখাচ্ছে যে রেফারেন্স দিলাম, রোজ দিলাম, রোজ কলস এই বিষয়গুলো আমাদের চাচ্ছে। তাহলে শুরুতেই আমরা ইউজ করি 0। ওকে, এরপরে আমরা এখানে কতগুলো রো পরিমাণ আমরা এই ডাটাটা চাই, আমরা চাইলে এখানে 100, 200, 500, 1000 রো পরিমাণ আমি দিয়ে দিতে পারি, বা অ্যাজ ইউ উইশ, আমি 2000 রো দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আমরা ইউজ করব হচ্ছে, খেয়াল করুন এখানে এইবার আসছে উইথ, জাস্ট আমরা এখানে 1 দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে ব্র্যাকেটটি ক্লোজ করব। এই যে অফসেটের যে ব্র্যাকেট ছিল সেটা কিন্তু আমরা ক্লোজ করলাম। এখন যদি আমরা এন্টার দিয়ে দেই, খেয়াল করুন এই যে আমার এইটা আসছে 20 এভাবে। এখন আমরা একটু ড্র্যাগ করি, খেয়াল করুন না আমার এখনও সঠিক রেজাল্ট আসেনি। কারণ কি, খেয়াল করুন এখানে আছে 20, 21, 22, 23, আর এখানে কিভাবে আসছে 1, 19, তার মানে আমার সঠিক রেজাল্ট এখনও আসেনি। আমি করলাম, এইটাকে কেটে দিলাম, আমি এই ফর্মুলায় আবার ব্যাক করলাম। তো ফর্মুলাতে এসে আমাদের যেই কাজটি করতে হবে, এই যে লাস্টে এখানে আমরা জাস্ট প্লাস দিয়ে যদি এই যে A1-এ ক্লিক করে এখন এন্টার দেই, খেয়াল করুন এরপরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে আমাদের সঠিক রেজাল্টটি চলে আসবে। দেখুন 20, 21, 22, 23 আমাদের চলে আসছে। এখানে কি আছে 20, 21, 22, 23, কিন্তু তারপরে আমাদের কি আসছে খেয়াল করুন, এই যে অ্যারোর আসছে।
তো এররগুলো আমরা পরে রিমুভ করব। এখন আমরা যেই কাজটি করব, এই যে ব্র্যান্ড নেমের নিচে আমরা এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে জাস্ট আমরা ইন্ডেক্স নিব, ইন্ডেক্স ফর্মুলাটি নিব। ওকে, ইন্ডেক্স। এরপরে আমরা মেইন শিটের, খেয়াল করুন, যেই কলামটি আমার ছিল সেই, অর্থাৎ ব্র্যান্ড যেই কলামে ছিল সেখানে আমরা চলে যাব। এখানে আসলাম, এসে কোথায় আমার ব্র্যান্ড নেম আছে বলুন তো? এতে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। ওকে, এই যে দেখুন A:A এখানে কিন্তু চলে আসছে। জাস্ট এখানে আমরা একটা কমা দিয়ে দেবো। কমা দিয়ে আবার শিট 1 আমরা ব্যাক করে এই যে এই পাশ থেকে A2 সেল ছিল না আমার, এই A2তে আমরা ক্লিক করব। ওকে, এই যে দেখুন শিট 1 A2 কিন্তু চলে আসছে, কারণ A2তে আমাদের কিন্তু 6 নিয়ে আছে। ঠিক আছে, এখন আমরা যদি এন্টার দেই, খেয়াল করুন এখানে কিন্তু পুমা চলে আসছে, অর্থাৎ পুমার মান কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এখন এইটাকে আমরা এই দিকে যদি ড্র্যাগ করি তাহলে পুমার রিলেটেড যা যা আছে তার ভ্যালুগুলো আসার কথা। এখন এখানে ক্লিক করলে আমার কী হয়ে যাচ্ছে, খেয়াল করুন শিট 1 B2 এইটা হয়ে যাচ্ছে, অথচ আমার হওয়ার কথা ছিল কোনটা? এই যে এখানে ক্লিক করলে খেয়াল করুন A2 এইটা হওয়ার কথা ছিল। তাহলে আমরা এই A2কে ফিক্সড করে দেব। তো এখানে ফিক্সড, জাস্ট A কে ফিক্স করব, 2 কিন্তু আমার ফিক্সড হবে না। তো এর জন্য আমরা যদি F4 প্রথমবার প্রেস করলে তো রো, কলাম রো এর আগেই হয়ে যায়, $সাইন আসে। দ্বিতীয়বার প্রেস করলে দেখুন শুধু রোতে আসছে, তৃতীয়বার প্রেস করলে শুধু কলামে আসবে, চতুর্থবার প্রেস করলে তো সে চলেই যাবে। তাহলে আমাদের কী করতে হবে? মূলত এইটা সিলেক্ট করে 3বার F4 প্রেস করতে হবে। দিলাম না, আমাদের সবগুলো ফিক্সড হবে না, শুধু A ফিক্সড হবে না, আমার 2 ফিক্সড হবে না, A ফিক্সড হবে। তাহলে আবার আমি প্রেস করলাম, এই যে দেখুন A ফিক্স হয়ে গেছে। জাস্ট এন্টার দেই। এখন যদি আমরা এইটা ধরে এইদিকে টান দিই তাহলে আমরা সঠিক রেজাল্টটি পেয়ে যাব। খেয়াল করুন পুমা ইস্ট স্টেট বিহার, এখানে যা যা আছে সব কিছু দেখাচ্ছে। যদি আমরা একটু মেইন শিটে যাই, খেয়াল করুন এই যে ইস্ট বিহার 11644540, খেয়াল করুন এখানে 44540। এখন আমরা যেই কাজটা করব, জাস্ট এইটাকে ড্র্যাগ করে নিচের দিকে আমরা চলে আসি। খেয়াল করুন এই যে আমার এগুলো কিন্তু অলরেডি চলে আসছে। এই যে 20, 21, 22, 23 যেই ভ্যালুগুলো ছিল পুমা 20, 21, 22, 23 বা ভিতরে যদি থাকতো তাতেও সমস্যা নেই, আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এখন এই দিকে আমাদের কিছু এরর আসছে, সেগুলো আমরা দেখব। খেয়াল করুন, তো আমরা কিন্তু অলরেডি পুমা পেয়ে গেছি। তো আমরা এখন এররগুলো তাহলে রিমুভ করি। তো এরর রিমুভ করতে হলে আমরা জানি যে ইফ ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে বলি ইফ এরর। ওকে, আমি ট্যাপ দিলাম, চলে আসছে ফার্স্ট ব্র্যাকেট। জাস্ট লাস্টে গিয়ে কমা দিয়ে আমি কি ইউজ করব, যে এখানে ব্ল্যাঙ্কস 2বার ডাবল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিয়ে দিই। এখন যদি এইটা আমরা এইভাবে টান দিই, দেখুন এক্ষেত্রে এই এররগুলো কিন্তু চলে গেছে। তাহলে এইগুলোর এরর আমার দূর করতে হবে। খেয়াল করুন, জাস্ট এখানে এসে কি লিখলাম একদম শুরুতে, ইফ এরর, এই যে, এবং লাস্টে গিয়ে কমা দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম 2বার, এন্টার। জাস্ট এইটাকে এইদিকে আমরা টান দেই। ওকে, সবগুলোর জন্যই হয়ে গেল, ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এইদিকে টান দিই, দেখুন আমাদের সবগুলো এররই কিন্তু চলে গেছে। তো আমরা কিন্তু অলরেডি পুমার জন্য আমাদের রেজাল্টটি পেয়ে গেছি। এখন আর যে বাকি নাইক বলেন, অ্যাডিডাস বলেন, বা আর যা যা ব্র্যান্ড নেম আছে সবগুলোর জন্য আমরা বের করব। তো আমাদের এখন আর কোনো বেশি কাজ করতে হবে না, জাস্ট এইটাই আমরা কপি করব। তো তার আগে আমাদের এই কলামটি কিন্তু দরকার নেই। তাহলে এই কলামটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল, আমরা এই যে 0 প্রেস করলাম, দেখুন ওইটা হাইড হয়ে গেছে, কারণ ওইটা আমার দরকার নেই। আর কন্ট্রোল 0 মানে নাম্বার প্যাডের যে 0 সেটা নয়, কন্ট্রোল 0 হচ্ছে ও এর উপরে যেই 0টি আছে সেটা প্রেস করতে হবে। ওকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যুক্ত 0কে। ওকে, তাহলে এখন এইটার আমরা নাম পুমা দিয়েই দিতে পারি। ওকে, এখানে তাহলে কি বলি, পুমা, আমরা যে কোনো নামই দিতে পারি, কিন্তু প্রাসঙ্গিক নাম আমরা দিলাম। তো এখন আমরা এই যে নাইকের জন্য বের করব। তাহলে এইটাকে আমরা কপি করে রাইট ক্লিক, মুভ আর কপি, এই যে এখান থেকে মুভ টু এন্ড, অর্থাৎ এরপরে আমরা দেখাতে চাচ্ছি, তাহলে মুভ টু এন্ড, এরপরে ক্রিয়েট কপিতে টিক চিহ্ন। ওকে, দেখুন আমার এই যে এই জায়গা কিন্তু চলে আসছে, এইটাতে ছিল আগে আর এইটা এখন এইমাত্র তৈরি হলো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে নাইক। এখানে মাথায় রাখতে হবে যে এই জায়গায় যেই স্পেলিংয়ে আছে সেই স্পেলিংয়ে এখানে কিন্তু লিখতে হবে। খেয়াল করুন, আমি যদি এখানে লিখি এইভাবে নাইক, তাহলে কিন্তু সে পাবে না, কোনো ভ্যালু আসবে না, কারণ নাইকের সাথে ম্যাচ হয়নি। কিন্তু যদি আমরা বলি NIKE, তাহলে দেখুন এই যে ম্যাচ হয়ে গেছে, এই যে এই জায়গা দেখুন নাইকের সাথে কিন্তু ম্যাচ হয়েছে। ওকে,
এখন তাহলে এইটাকে আমরা দিয়ে দেই, রিনেম করে দেই নাইক। ওকে, তাহলে এটাকে আবার কপি করি, কপি, মুভ অর কপি, মুভ টু এন্ড, ক্রিয়েট আ কপি, ওকেতে ক্লিক। এই যে দেখুন আরেকটা তৈরি হলো। তাহলে এখানে আমরা কি দিব বলুন তো? এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে বা ব্র্যান্ড নেম আছে সেইগুলোর নামে এখানে আমরা দিয়ে দিব। তো আমরা বললাম অ্যাডিডাস, এই যে এন্টার দিছি, দেখুন অ্যাডিডাসের সব কিন্তু চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা রিনেম করে দিই, আমরা বললাম অ্যাডিডাস, এই যে দেখুন। ওকে, এইটাকে কপি করে আমাদের দেখি মেইন শিট আর কি আছে। হ্যাঁ, এই যে রিবক আছে, এর জন্য আমরা তৈরি করি মুভ আর কপি, জাস্ট মুভ টু এন্ড, ক্রিয়েট আ কপি। ওকে, এখানে আমরা তাহলে লিখব, ওখানে যেইভাবে বানান আছে সেইভাবে, এই যে দেখুন রিবক চলে আসছে আমার রিবক। জাস্ট এখানে আমরা কি করি, এখানে আমরা রিনেম করে দিই রিবক। ওকে, দেখুন। ওকে, আমরা তো অলরেডি প্রত্যেক ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা শিট অর্থাৎ ফিল্টার করে ফেললাম ডাটাকে। এখন আমরা চাচ্ছি যে এই যে পুমা, খেয়াল করুন, এর একটা নতুন ডাটা অ্যাড করতে, আর সেই ডাটাটা এখানে যেন আসে সেটা দেখতে চাচ্ছি, আমরা টেস্ট করতে চাচ্ছি। তো মেইন শিটে আসলাম, এখানে এসে জাস্ট আমি টাইপ করলাম পুমা। ওকে, এখানে বললাম ধরে নিন যে নর্থ বললাম, এখানে আমরা টেস্ট দিয়ে দিলাম, এই জায়গায় আমরা বললাম 10, আর এখানে বলি 200, জাস্ট বোঝার স্বার্থে এন্টার। এইবার আমরা যদি এখানে পুমাতে আসি, এই যে দেখুন পুমা নর্থ টেস্ট 10 200। তো একইভাবে আমরা কিন্তু নাইকেও এই সব জায়গায় আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, পুমার এখানে যদি আমরা কোনো ডাটা এখান থেকে ডিলিট করি, খেয়াল করুন আমি কি করি, এই যে এইটাকে ডিলিট করে দেই প্রথমটাই। তো এখানে কত ছিল 44540, এখানে কত আছে দেখুন তো 44540। তাহলে আমরা এইটাকে ডিলিট করে দেই, এই যে দেখুন আমরা এখানে যদি আসি, এই যে দেখুন 44540 কিন্তু নাই। একইভাবে এখানে যদি আমরা একটু এডিট করি, খেয়াল করুন আমরা এই জায়গায় বললাম 450 না, শুধু 50, আর এখানে এসে বললাম ধরে নিন যে 1000। এবার দেখুন এই পাশে যদি আমরা আসি, এই যে দেখুন শুধু 50 হয়েছে, 1000 হয়েছে। তার মানে আমরা এখানে ডাটা এডিট আপডেট ডিলেট যাই করি না কেন, সেটা অ্যাড করি না কেন, সেটা এই শিটগুলোতে অটোমেটিক ডাটাগুলো আমার চলে আসবে। মজার জিনিস হচ্ছে যে খেয়াল করুন আমি এই মেইন শিটে নতুন একটা ডাটা এখানে অ্যাড করি, ধরে নিন যে আমি এখানে দিলাম যে নিউ ডাটা, জাস্ট এখানে বললাম ওয়েস্ট, এই জায়গায় বললাম টেস্ট নিউ, তারপর এখানে আমরা দিলাম 200, আর এখানে দিলাম ধরে নিন যে 4500। ওকে, এখন আমরা যদি এই জায়গা যাই তাহলে কোনোটাতেই কিন্তু পাবো না। তাহলে এর জন্য আমার আবার কি করতে হবে, এই যে কোনো একটা শিটকে আমরা কপি করব। আমি কপি করি মুভ আর কপি, আপনি যে কোনোটা কপি করলেই হবে। ওকে, মুভ আর কপি, জাস্ট মুভ টু এন্ড, ক্রিয়েট কপি, এই যে চলে আসলো। তাহলে এইটাকে এই জায়গায় এখন আমরা কি লিখবো বলুন তো, জাস্ট বলবো নিউ ডাটা, এন্টার। এই যে দেখুন নিউ ডাটার যেই ডাটাগুলো আমাদের আছে এখানে, সেটা কিন্তু অটো চলে আসছে একবার তৈরি করে। এখানে আমরা এখন বারবার এর জন্য খেয়াল করুন আমরা ডাটা ইনসার্ট করলে সে অটো চলে আসবে। জাস্ট আমরা দিয়ে দিলাম এখানে ধরে নিন যে 80, তারপরে বললাম 3500, এন্টার। এখন যদি আমরা এখানে আসি, এই যে দেখুন এটা কিন্তু অটো চলে আসছে, তো এটাকেও রিনেম করে দেওয়া উচিত। আমরা এখানে বললাম নিউ ডাটা। তো এইভাবে ইচ্ছা মতো আমরা আমাদের প্রয়োজনীয় ব্র্যান্ডের জন্য বা প্রয়োজনীয় ডাটার জন্য শিট তৈরি করতে পারবো, ফিল্টার করতে পারবো। এখানে নতুন ডাটা অ্যাড করলে, নতুন কোনো ফিল্ড অ্যাড করে সে তার জন্য আমরা এখানে কি করতে পারবো, নতুন করে সেটা তৈরি করে একবার তৈরি করলে আমরা বারবার ইউজ করতে পারবো। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে এক শিটের একটা মেইন শিটের ডাটা একাধিক শিটে আমরা ইউজ করতে পারি ফর্মুলা ইউজ করে, সেই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।